তো আসলে স্বার্থপর। এতদিন আমাদের মধুর মধুর কথা বলে আমাদের ভুলিয়ে ফেলেছিল। আমরা রাষ্ট্রকে ইউজিসিকে বলেছি যে আমাদের শিক্ষকদের একটা অবস্থা যাতে হয়। আমাদের শিক্ষকরা যেহেতু এত বছর ধরে 7 কলেজে এবং 1500 পদ আছে তারা এখানে থাকছে, তাদের একটা ব্যবস্থা যাতে করেন। কিন্তু এখন আমরা বলতে চাই তারা তো আসলে স্বার্থপর। এতদিন আমাদের মধুর মধুর কথা বলে আমাদের ভুলিয়ে ফেলেছিল যে আমরা ভেবেছি না আমাদের শিক্ষকরা মা বাবা তাদেরকে আমরা দূর করব না, কিন্তু এখন দেখছি তারা আমাদের বিপক্ষেই দাঁড়িয়েছে। সেহেতু আমরা চাই যে এই 1500 পদ যাতে এখান থেকে বিলুপ্তি হয়, এই 7 কলেজে যাতে এদের মুখও না দেখা যায়। ক্যাডার নামের যে রাজনীতি তারা করছে 7 কলেজে, এদের যেন আমরা এই 7 কলেজে আর না দেখি। হ্যাঁ, শিক্ষকদের দেখতে চাই না, কারণ তারা আমাদের বিপক্ষে দাঁড়িয়েছে। এই যে গতকাল শিক্ষার্থীদের পরীক্ষা ছিল, সেই পরীক্ষা ফেলে রেখে এই মামাদের দিয়ে পরীক্ষার গার্ড দিয়ে তারা ইউজিসিতে আন্দোলনে গেছে। তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য কি ভাবলো? শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে, সেখানে পরীক্ষা ফেলে রেখে তারা আন্দোলনে চলে যায়। তারা আবার বুকে বুকে বলে তোমরা আমাদের ছেলে মেয়ে, তোমরা আমাদের সব। তাহলে কই ছেলে মেয়ে? আমরা কই তাদের তো আমরা ছেলে মেয়ে না। কালকে গার্ড দিয়েছিল মামারা, আমাদের মামারা 4th শ্রেণীর কর্মচারীরা ছিল, তারা আমাদেরকে গার্ড দিয়েছে। এবং আজকেও ঢাকা কলেজ, ইডেন কলেজ থেকে অনেক পরিসংখ্যান ডিপার্টমেন্ট এবং অনেক ডিপার্টমেন্ট থেকে আজকে আমাদের এই আন্দোলনে তারা পরীক্ষা বর্জন করে, ক্লাস বর্জন করে আজকে তারা আন্দোলনে অংশগ্রহণ করেছে। সর্বশেষ শিক্ষকদের পক্ষে বিপক্ষে বলবো যে আপনারা নিজেরাও জানেন, আপনারা নিজেরাও বলেন যে 7 কলেজের যে অবস্থা সেই সম্পর্কে আপনারা জানেন। এই অবস্থা যেভাবে একটা পরিচয় আসছে, এখনো সময় আছে, আপনারা চুপ হয়ে যান, আমাদের কাজটা আমাদের করতে দেন। রাষ্ট্র যেভাবে আমাদের সিদ্ধান্ত নিচ্ছে এভাবে হতে দেন। আপনাদের শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার জায়গাটা নষ্ট করে ফেলেছেন কালকে। তারপরেও মনের ভেতর ছোটবেলা থেকে তো আপনাদের পথ প্রদর্শক হয়ে আসছি, সেই সম্মানটা এখনো আছে, সেই সম্মানটা এখনো রাখতে দেন। আপনারা আসেন, আপনারা আমাদের সাথে একমত হন। আমাদের যেভাবে একটা পরিচয় আসছে সেভাবে আপনারা আমাদের সাথে থাকবেন। নয়তো যদি এই ধরনের আন্দোলন করতে থাকেন তাহলে আমরাও এর বিপরীতে দাঁড়াবো। কিন্তু